আমরা শুরুতে এই চ্যানেলটা অ্যানালাইসিস করব। এই চ্যানেলে গিভলি অটোমেশন ভিডিও আপলোড করা হয় এবং আপনি এই চ্যানেলে প্রবেশ করুন এবং প্রবেশ করার পরে এখানে খেয়াল করলে দেখবেন এখানে টোটাল ৭০টা ভিডিওস আপলোড করা হয়েছে এবং এই ৭০টা ভিডিওস থেকে এই চ্যানেল 56.2 কে সাবস্ক্রাইবার্স পেয়েছে। মানে ৫৬,০০০-এর বেশি সাবস্ক্রাইবার্স পেয়েছে মাত্র ৭০টা ভিডিও আপলোড করে। এবং আপনি দেখলে অবাক হবেন, এই চ্যানেল এখন পর্যন্ত লং ভিডিও টোটাল আপলোড করেছে মাত্র ১৩টা এবং ১৩টা ভিডিওর প্রত্যেকটা ভিডিওসই কিন্তু ভাইরাল হয়েছে। প্রত্যেকটা ভিডিও র‍্যাঙ্ক করেছে। আপনি যদি দেখেন এখানে মোস্ট পপুলার রয়েছে ৫০২ কে ভিউজ এবং সেকেন্ড নাম্বার রয়েছে ৪১২ কে ভিউজ, থার্ড নাম্বারে রয়েছে ১৬১ কে ভিউজ এবং লাস্ট যে আপলোডটা করা হয়েছে ১২ দিন পূর্বে, এই ভিডিওতেও ৫.৩ কে ভিউজ চলে এসেছে এবং আপনি এখানে প্রবেশ করলে দেখবেন প্রতিটি ভিডিও কিন্তু র‍্যাঙ্ক করেছে। এবং আপনি যদি শর্টস অপশনে চলে আসেন, শর্টস অপশনে দেখতে পাচ্ছেন একই ধরনের শর্টস আপলোড করা হয়েছে এবং শর্টস গুলো প্রচুর পরিমাণে ভাইরাল। যেমন একটা শর্টস ২ মাস আগে আপলোড করা হয়েছে যেখানে 6.8 মিলিয়ন ভিউজ এসেছে। ২ মাস আগে আপলোড করা হয়েছে এমন শর্টসে 2.4 মিলিয়ন ভিউজ এসেছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু এই ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে। সো আমরা এখন এই ধরনের ভিডিওই তৈরি করব এবং কিভাবে তৈরি করব, কোন প্রসেসে তৈরি করব সবকিছু দেখানো হবে। আপনাকে জাস্ট ফলো করে দেখতে হবে। এবং তার পূর্বে আমি যদি একটু চ্যানেল অ্যানালাইসিসটা আপনাকে দেখাতে চাই। দেখেন, এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু 3.6 মিনিট করে এভারেজ ডিউরেশন রয়েছে এবং এই চ্যানেলে আমি অ্যানালাইসিস করলাম এবং ভিডিওগুলো বিভিন্ন ক্ষেত্রে অ্যানালাইসিস করে দেখলাম। এই ধরনের ভিডিওতে বাইরের দেশেরও প্রচুর পরিমাণে ভিউজ আসে। যেমন রয়েছে ইউএসএ, কানাডা, থাইল্যান্ড, এইসব কান্ট্রির কিন্তু প্রচুর ভিউজ আসে। যাতে করে এই চ্যানেলের সিপিএম অর্থাৎ আরপিএমটাও কিন্তু খুবই ভালো থাকে। সো আপনারা চাইলে এই চ্যানেলে প্রবেশ করে দেখতে পারেন, এই চ্যানেলের ভিডিও প্লে করেও দেখতে পারেন। এবারে আসেন আমরা এই চ্যানেল কিভাবে ভিডিও তৈরি করছে আপনাদের এটা দেখাই। একদম এই সেম টু সেম ভিডিওই আপনি তৈরি করতে পারবেন। সো আমরা মেইন ভিডিওতে ফোকাস করছি। এই চ্যানেলে মূলত এই ধরনের ভিডিওগুলোই আপলোড করা হয়। এই ভিডিওগুলো তৈরি করাও খুব সহজ। আপনাকে ১ম প্রম্পট দিয়ে ক্যারেক্টার তৈরি করতে হবে এবং ওই একই ক্যারেক্টার ব্যবহার করেই সব ভিডিও তৈরি করতে হবে। একটা জিনিসই খেয়াল রাখতে হবে, যাতে সব ভিডিওতে ওই একই একটা ক্যারেক্টারই থাকে, ক্যারেক্টার যাতে চেঞ্জ না হয়। সবকিছুই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনি কিভাবে ক্যারেক্টার তৈরি করবেন, সেই একই ক্যারেক্টার দিয়ে ভিডিও তৈরি করবেন এবং লং ভিডিও তৈরি করবেন। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। মেইন ভিডিওতে চলে যাচ্ছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সো লেটস গো অন মেইন ভিডিও। এই ধরনের ভিডিও তৈরি করতে আপনাকে Google এ ১ম এ প্রবেশ করতে হবে এবং আরো একটা প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে, এটা হলো ChatGPT। আপনি আমার এই ভিডিওটা দেখে থাকলে আপনার ফোনে অথবা আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আপনি ১ম এ Google এ প্রবেশ করুন এবং তারপরে ChatGPT তে প্রবেশ করুন। এখানে প্রবেশ করার পরে আপনি Google এ সিম্পলি সার্চ করবেন Google Flow লিখে, GOOGLE, Google FLOW, Google Flow লিখে সার্চ করবেন। Google Flow লিখে সার্চ করলে আপনার সামনে একদম এরকমই একটা অপশন পেয়ে যাবেন, Google Flow। আপনি জাস্ট এখানে ক্লিক করে Google Flow এর মধ্যে প্রবেশ করবেন। দেখেন, এখানে প্রবেশ করার পরে আপনাকে আপনার মেইল দিয়ে লগইন করতে বলা হবে। আপনি জাস্ট সিম্পলি আপনার মেইল দিয়ে এখানে লগইন করে নিবেন। লগইন করার পরে আপনার সামনে এরকম একটা ব্ল্যাংক পেজ আসতে পারে। আপনার ফোনে বা আপনার ল্যাপটপ কম্পিউটারে আপনি উপরের দিকে ছোট করে Google Flow লেখা দেখবেন। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেই Google Flow আপনার সামনে লোড নিবে। এবার আমরা কি করব? লোড নেওয়ার পরে নিচের দিকে নিউ প্রজেক্ট লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনাকে প্রজেক্ট তৈরির অপশনে নিয়ে আসা হবে এবং এখানে দেখেন আপনাকে এরকম একটা ফাঁকা জায়গা দেখাবে এবং এদিকে তাকালে আপনি ক্যারেক্টার নামের বেশ কিছু অপশন দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু নিউ ক্যারেক্টার রয়েছে, এখানে সেন্স রয়েছে। আপনি জাস্ট কোথায় চলে আসবেন? এই যে নিউ ক্যারেক্টারের মধ্যে। নিউ ক্যারেক্টারের মধ্যে এসে আপনাকে ১ম এই একটা ক্যারেক্টার তৈরি করতে হবে।
দেখেন এখানে কিন্তু আমাদের যে অপশনগুলো রয়েছে, এখানে আমাদের অপশনগুলো হলো এই যে দেখেন, এখান থেকে হলো আমরা ভিডিও বা ছবি তৈরি করব। আপনারা অনেকেই প্রবেশ করার সাথে, সাথে এই অপশনটাতে চলে আসেন। বাট এখানে আসবেন কখন? আগে ক্যারেক্টার তৈরি করবেন তারপরে। এবার আসেন ক্যারেক্টার কিভাবে তৈরি করবেন। দেখুন ক্যারেক্টার তৈরি করার জন্য আমি আপনাদের জন্য ২ টা প্রম্পট সাজিয়ে রেখেছি। আপনাদের তার মধ্যে বেটার যে প্রম্পট রয়েছে সেইটা শো করছে। আপনারা এইটা একটু ভালোভাবে নোট করেন এবং এই প্রম্পট আমি আপনাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আমার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করলে আপনারা এই প্রম্পটটা পেয়ে যাবেন। অনেকে যারা প্রম্পট লিখতে পারবেন না তাদের জন্য, এবং আপনি যদি একটু সুন্দর মতো গুছিয়ে লিখতে পারেন তাহলে এইভাবে এই প্রম্পটটা ফলো করলেই হয়ে যাবে। এই প্রম্পটে আমি লিখেছি ২২ থেকে ২৫ বছর বয়সী একজন শান্ত, মার্জিত ও কোমল স্বভাবের মুসলিম তরুণী। তিনি সম্পূর্ণ কালো আবায়া এবং কালো নিকাব পরিহিত। নিকাবে শুধু তার বড় উজ্জ্বল মায়াবী বাদামি চোখ দেখা যায়। চোখে লম্বা পাপড়ি, নরম ও স্নিগ্ধ দৃষ্টি, মুখের অন্য কোনো অংশ দৃশ্যমান নয়। মাথায় সুন্দরভাবে পরা কালো হিজাবের একপাশে ছোট গোলাপি রঙের বা ক্লিপ লাগানো। এটা হলো বকলিপ। বকলিপ বলতে একটা ছোট বাচ্চারা এটা ব্যবহার করে। হ্যাঁ? পোশাক ঢিলেঢালা, পরিচ্ছন্ন ও পরিপাটি। কোনো অলংকার নেই। ত্বক হালকা উষ্ণ গরম রঙের, হাতের আঙুল সরু ও সুন্দর। উচ্চতা মাঝারি। শরীর ছিপছিপে ও স্বাভাবিক গঠন, মুখভঙ্গি শান্ত, ভদ্র, নম্র ও মমতাময়। ভঙ্গিমা আত্মবিশ্বাসী কিন্তু বিনয়ী। এটা লেখার পরে আপনি নিচের দিকে এই ইংলিশ ওয়ার্ডগুলো ইউজ করবেন। এখানে স্টুডিও ঘিবলি কিভাবে আপনাকে সফট ভাবে এই ক্যারেক্টারটা তৈরি করে দেবে সে সম্পর্কে লেখা হয়েছে। এইটুকু আপনার ইংলিশে লিখতে হবে। সো এখানে আমি যে সকল ল্যাঙ্গুয়েজ, যে সকল ওয়ার্ড ইউজ করেছি এগুলো সব আপনাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। একটু কষ্ট করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল পাবেন। ওখানে প্রবেশ করে আপনি এই যে আ প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটাকে এরকম ভাবে কপি করে নিবেন। এই যে সিম্পলি আমি কপি করে নিলাম। আপনি চাইলে ক্যারেক্টার চেঞ্জ করতে পারেন। আপনি এখানে আমি যেরকম ভাবে লিখেছি, আপনি একটু এদিক সেদিক করে ক্যারেক্টার চাইলে চেঞ্জও করে নিতে পারেন। এই পুরো প্রম্পটটা কপি করার পরে আপনি আবারও ফিরে আসবেন আমাদের সেই Google Flow এর মধ্যে, এবং Google Flow এর মধ্যে এসে আমরা কোথায় এসেছিলাম আপনাকে এটা মাথায় রাখতে হবে। আমরা ক্যারেক্টার এর মধ্যে চলে এসেছিলাম। এবং এখানে আসার পরে দেখেন ডিসক্রাইব ইওর ক্যারেক্টার লেখা রয়েছে। আপনি জাস্ট এখানে দেখেন ন্যানো ব্যানানা 2 রয়েছে, এটা থাকলেই হবে, বা ন্যানো ব্যানানা প্রো সিলেক্ট করে দিতে পারেন এবং আপনি এইখানে সেই প্রম্পটটা পেস্ট করে দিবেন। এই প্রম্পটটা পেস্ট করার পরে আপনি জাস্ট এখানে সেন্ড করে দিবেন। এবারে দেখেন আপনার জন্য একটা ক্যারেক্টার তৈরি হচ্ছে। এখানে দেখেন পোস্ট্রেট এবং ক্রিয়েট বডি ২ টা অপশন রয়েছে। এই ক্যারেক্টারটা তৈরি হওয়ার পরে আমরা মূলত ক্রিয়েট বডি অপশনে আসব এবং তারপরে ফুল ক্যারেক্টারটা একটা বডি হিসেবে ক্রিয়েট করব এবং তারপরে আমরা এখানে একটা ক্যারেক্টারের নামও দিব। সো ক্যারেক্টারটা তৈরি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টার কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমরা উপরে যে অপশনটা ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করে এই ক্যারেক্টারকে ডাউনলোড করে নিলাম। এবারে আমরা সিম্পলি চলে আসবো ক্রিয়েট বডিতে এবং আপলোড অপশনে ক্লিক করে আমরা যে ক্যারেক্টারটা মাত্র ডাউনলোড করলাম এই ক্যারেক্টারটা এখানে আপলোড করে দিলাম। এখানে আপলোড করে দেওয়ার একটু সময়ের মধ্যেই আপনার ক্রিয়েট বডি অপশন থেকে আপনার একটা পূর্ণাঙ্গ ক্যারেক্টার রেডি হয়ে যাবে এবং তারপরই আমরা ভিডিওগুলো তৈরি করা শুরু করব। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের ক্যারেক্টার কিন্তু এবার বডি হিসেবে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। এবারে এই ক্যারেক্টারের আপনি একটা নাম দিবেন। আমি এখানে ক্যারেক্টারের যেকোনো একটা নাম দিতে পারি। এখানে দিয়ে দিচ্ছি হিজাবি, GIR, হিজাবি গার্ল। ওকে। এবার আমি কি করব? এবার শুধুমাত্র আমার এই ক্যারেক্টারটাকে সেভ করে নিব এখান থেকে। এই যে উপরের দিকে ডান অপশন রয়েছে এখান থেকে ফেভারিট করে নিচ্ছি অ্যান্ড ডান অপশনে ক্লিক করে আমি ক্যারেক্টারটাকে সেভ করে নিলাম। এবারে দেখতে পাচ্ছেন অল মিডিয়াতে আমার এই ক্যারেক্টারটা শো করছে। এইবারে কাজ হলো আমরা এই ক্যারেক্টার দিয়ে ভিডিও তৈরি করব। এখন আমরা সব জায়গায় এই ক্যারেক্টার ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে আমরা কিভাবে এই ক্যারেক্টার দিয়ে ভিডিও তৈরি করব? সেক্ষেত্রে আপনি এই যে অল মিডিয়া অপশন রয়েছে এখানে যে ক্যারেক্টারটা দেখতে পারবেন, এই ক্যারেক্টারটাকে টেনে ঠিক এরকম ভাবে এই অপশনটাতে নিয়ে আসবেন। আপনার মোবাইল ফোন থেকে আপনি একইভাবে করতে পারবেন। দেখতে পাচ্ছেন? আমি এখানে আমার যে ক্যারেক্টারটা পেয়েছি সেই ক্যারেক্টারটাকে ১ম এ ধরলাম এবং ধরে টেনে এই অপশনটাতে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন। এবারে এখানে আমার সেই ক্যারেক্টারটা চলে আসলো।
এবার আমি কি ক্রিয়েট করতে চাচ্ছি, কি তৈরি করতে চাচ্ছি এখানে লিখে দিব। দেখুন, আমি আপনাদের জন্য এটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আপনারা এটা আরো সহজে বুঝতে পারবেন এজন্যই। আমি এখানে লিখেছি, দেখেন আমি একটু আপনাদের পড়ে শোনাই। সূর্যোদয়ের শান্ত সূর্যোদয়ের সময় শান্ত গ্রাম বাংলার একটি মনোরম পরিবেশ। স্টুডিও ঘিবলি অনুপ্রেরিত হতে আঁকা অ্যানিমেশন স্টাইল। একজন মার্জিত মুসলিম তরুণী সাধারণ কালো আবায়া ও কালো নিকাব পরে একটি আরামদায়ক মাটির ঘরের ভিতর ঐতিহ্যবাহী পান্তা ভাত প্রস্তুত করছেন। পাশের জানালা দিয়ে নরম সোনালী সকালের আলো ঘরে প্রবেশ করছে। বাতাসে ছোট ছোট ধুলোকণা ভেসে আসছে। ক্যামেরায় একের পর এক সিনেমেটিক ক্লোজ শট দৃশ্য। মাটির হাঁড়িতে চাল ধোয়া, সারা রাত ভিজিয়ে রাখা ভাত, টাটকা লাল পেঁয়াজ কাটা, কাঁচামরিচ ও ধনেপাতা প্রস্তুত করা এবং শেষে মাটির থালায় সুন্দরভাবে পান্তা ভাত পরিবেশন করা। উষ্ণ ও প্রাকৃতিক রং, বাস্তবসম্মত খাবারের টেক্সচার, ধীর ও মসৃণ ক্যামেরা মুভমেন্ট, অত্যন্ত সূক্ষ্ম ডিটেইল, শান্ত ও আরামদায়ক পরিবেশ, গ্রাম বাংলার স্বাভাবিক জীবন, পাখির কিচিরমিচির ইত্যাদি ইত্যাদি আমি এখানে সুন্দরভাবে লিখে দিলাম। এবারে আমি কি করব? আমি জাস্ট এই প্রম্পটটা নিয়ে, এই দেখেন আমি জাস্ট এই প্রম্পটটা এখান থেকে কপি করলাম। এই যে দেখেন প্রম্পটটা কপি করলাম। কপি করার পরে এবার আমি ঠিক এই অপশনটাতে চলে আসব এবং এখানে এসে এই প্রম্পটটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এবারে আপনি এখান থেকে সাইজ সিলেক্ট করবেন। আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিও কোন সাইজ থাকবে। দেখেন, আপনি যদি শর্টস তৈরি করেন, কোথা থেকে তৈরি করছি একটু ভালোভাবে দেখেন। এই যে নিচের দিকে তাকান, এইখানে এই যে সেটিংস রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখেন, আপনি যদি ছবি তৈরি করেন তাহলে 16:9, আপনি যেহেতু ভিডিও তৈরি করবেন দেখেন এখানে 16:9 দিয়ে রেখেছি। যদি আপনি শর্টস তৈরি করেন তাহলে আপনি 9:16 দিবেন। যদি শর্টস ভিডিও তৈরি করতে চান, এবং আপনি যদি লং ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি 16:9 দিবেন। আমি এখন একটা শর্টস তৈরি করে দেখাবো, তারপর একটা লং তৈরি করে দেখাবো। এজন্য আমি প্রথমে এখানে 9:16 দিলাম এবং সেভ বাটনে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনার এজেন্ট সিলেক্ট করা আছে কিনা। এজেন্ট অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে এবং তারপর আপনি এটাকে জাস্ট সেন্ড করে দিন। সেন্ড করে দেওয়ার পরে আপনি দেখেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে। এবার একটু সময় অপেক্ষা করলেই আপনার ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে। কিছু সময় অপেক্ষা করার পরে এখানে একটা অ্যাপ্রুভ বাটন দেখতে পারবেন। এবার অ্যাপ্রুভ বাটনে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরেই আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড নিচ্ছে এবং লোডিং নেওয়ার পরে কিন্তু দেখেন আমাদের জন্য ভিডিও রেডি হওয়া শুরু হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এবার কিছু সময় অপেক্ষা করলেই আমাদের ভিডিওটা আমরা এখানে পেয়ে যাব এবং তারপরে আমি আপনাদের কি আউটপুট পেয়েছি এটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, বলতে বলতে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেল। সাউন্ড সহই ভিডিওটা তৈরি হবে। আমি প্লে করে দেখাই। ওকে, সিম্পলি আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেল। ঠিক ওই চ্যানেলে যে ধরনের ভিডিও আপলোড করা হয়েছে, এই ধরনের ভিডিও তৈরি হয়ে গেল। এই ভিডিওগুলো আরো জোস ভাবে তৈরি করা যায়। কিভাবে? এটা যদি আপনি লং তৈরি করেন তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। ঠিক আছে? এবারে আমরা কি করব জানেন? এবার আমরা হলো এইখানে আমরা যে গল্পটা তৈরি করলাম, মানে এখানে যে একটা প্রম্পট দিলাম, সেই প্রম্পট অনুযায়ী আমাদের এই যে ভিডিওটা তৈরি হলো, এই ভিডিওর পরের অংশ কিভাবে ওই একই ক্যারেক্টার দিয়ে বানাবো এটা দেখাবো। এইজন্য আপনাকে চলে আসতে হবে ChatGPT তে এবং ChatGPT তে আসার পরে আমরা যে গল্পটা এখানে বা যে লেখাটা আমরা এখানে দিয়ে ভিডিও তৈরি করেছিলাম সেই লেখাটা আবার কপি করতে হবে। কপি করার পরে এবারে আপনি কি করবেন, ChatGPT তে সেই গল্পটা পেস্ট করে দিবেন এবং পেস্ট করে দেওয়ার পরে ChatGPT কে লিখবেন, এই গল্পের পরের অংশ দাও। এই গল্পের পরের অংশ দাও। এটা লিখে দিবেন। ঠিক আছে? এবার আপনি কোন সাইজের ভিডিও তৈরি করতে চান এটা লিখে দিবেন। এবার 16:9 সাইজের ভিডিও হবে। একটা কথা বলে রাখছি, আপনি প্রথমত একটা গল্প লিখবেন, সেই গল্পের পরের পার্ট আর আপনার কষ্ট করে লিখতে হবে না। আপনি জাস্ট ChatGPT দিবেন এরকম ভাবে, সে আপনাকে কিন্তু ChatGPT আপনাকে কিন্তু পরবর্তী পার্ট দিয়ে দিবে। দেখেন পার্ট 2 আপনাকে দিতে শুরু করেছে। ঠিক আছে? এখানে সেন্স আকারে দিচ্ছে। আমরা এখানে লিখবো যে সেন্স আকারে না, একবারে দিবে। এরকম লিখবো যে সেন্স আকারে হয়, একবারে
দিবে এটা আমি লিখে দিলাম। ঠিক আছে? দেখেন এবার একবারে দিবে, হ্যাঁ? প্রায় একদম সিম্পলি সবকিছু একবারে এবার দিয়ে দিবে। এই যে দেখেন, আমাকে কিন্তু একবারে দেয়া শুরু করেছে। এই যে দেখেন। ঠিক আছে? দেখেন কত সুন্দরভাবে একবারে দেয়া শুরু করছে। এই যে আমাদের কিন্তু দেয়া হয়ে গেছে। এবার আমরা জাস্ট এটাকে এরকমভাবে কপি করে নিলাম। হ্যাঁ? কপি করার পরে আমি জাস্ট আবার সেই আগের মতো করে তৈরি করতে পারবো। আপনি আপনাদের দেখাচ্ছি। এখানে চলে আসলাম। এখানে আসার পরে আবার কি করব? আমরা যে ক্যারেক্টারটা তৈরি করে রেখেছি, এই ক্যারেক্টার এখানে আপনি পেয়ে যাবেন। এই যে ক্যারেক্টারটা তৈরি করে রেখেছি। ঠিক আছে? ক্যারেক্টারস এর মধ্যে এই ক্যারেক্টারটা আমরা জাস্ট এখান থেকে বা ওইখান থেকে এক জায়গা থেকে টেনে নিয়ে আসলেই হবে। ক্যারেক্টারটা নিয়ে আসলাম। এবার আমি সেই নতুন যে আমাকে প্রম্পটটা দিয়েছে ChatGPT মানে গল্পের পরের অংশ সেই এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আপনি এখানে কি করবেন জানেন? এই জিনিসটা লিখে দিবেন যে ভিডিও ঠিক আছে? কোথায় গেল? ভিডিও সাইজের ভিডিও হবে। ঠিক আছে? এটা আপনি লিখে দিবেন। হ্যাঁ? আ এই যে এটা আমি এখানে লিখে দিলাম। এটা না লিখলেও হয় ভাই এখান থেকে সিলেক্ট করা যায়। তারপর অনেক সময় কাজ করে না। ঠিক আছে? এই ক্ষেত্রে আমি এটা উল্লেখ করে দিলাম। ঠিক আছে? এবার আমি একটু লং করে দেখাবো। হ্যাঁ? এবার আমি এটাকে সেন্ড করে দিচ্ছি। আমরা কিন্তু ক্যারেক্টারটা আবার এখান থেকে টেনে নিয়েছি অ্যান্ড আমরা এখানে আবার প্রম্পট দিয়ে দিয়েছি। ঠিক আছে? এবারে আমাদের কিন্তু তৈরি হওয়া শুরু হয়েছে। এবার আমরা জাস্ট একটু সময় অপেক্ষা করব এবং তারপরে আবার একইভাবে ভিডিওটা রেডি করে আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পরের পার্ট তৈরি হয়ে গিয়েছে। এবার আমি প্লে করছি একটু। এই যে মানে গ্রাম্য পরিবেশে এক জায়গায় খাবারটা নিয়ে গিয়েছে। প্রম্পটটা যেরকম দিয়েছে সেরকম ভাবেই তৈরি হয়েছে। একদম কত সুন্দর রিয়েল পারফেক্ট স্টাইলে তৈরি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। সো এই ধরনের ভিডিওগুলো আপনি যত সুন্দরভাবে প্রম্পট এখান থেকে সাজাতে পারবেন, আপনি এই প্রম্পট গুলো একটু পড়ে নিবেন। আমি কিন্তু প্রম্পট গুলো পড়িনি যে মধ্যে কি রয়েছে। ঠিক আছে? একজন বয়স্ক মা এখানে ধীরে, ধীরে এসে পাশে বসবেন। এটা না থাকার দরকার ছিল। এটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। ঠিক আছে? এই যে বয়স্ক মাকে এনেছে এটা না থাকলে আরো ভালো হতো। ঠিক আছে? উনি নিজেই দিবে, নিজেই খাবে এরকমটা। তো এই ধরনের ভিডিওই আপনি এখন এই যে Google Flow দিয়ে ইচ্ছেমতো তৈরি করতে পারবেন এবং সব ভিডিওগুলো তৈরি করার পরে উপরে ডাউনলোড অপশন রয়েছে। এখানে ক্লিক করে জাস্ট সিম্পলি ডাউনলোড করে নিলেই হবে। তারপরে আপনি এটা InShot বা CapCut যেকোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ থেকে এক জায়গায় করে এরপরে আপলোড করবেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে, "ভাই আমাদের এই Google Flow দিয়ে তৈরি করতে কি করতে হবে? আমরা এটা কি ফ্রিতে করতে পারবো?" দেখেন, Google Flow কিন্তু অনেককেই ফ্রিতে কিন্তু অলরেডি টোকেনস দিয়েছে, আবার অনেককে দেয়নি। মানে ১ মাসের একটা ফ্রি ট্রায়াল রয়েছে, সেখান থেকে আপনি নিতে পারেন। এবং তাছাড়া আপনি যদি চান Google Flow তে ক্রেডিট আপনি নিয়ে নিতে পারেন। খুব অল্পর মধ্যেই এখন ক্রেডিট নেওয়া যায়। Google Flow তে এখন বিভিন্ন ধরনের অফার চলছে। আপনারা এখানে গেট ক্রেডিট এ আসলে আপনি দেখতে পারবেন ৳৬০ ৳১০০ য় ক্রেডিট নেয়া যায়। ঠিক আছে? অনেক ক্রেডিট নেয়া যায়। ঠিক আছে? সেইগুলো দিয়েই আপনারা এই ভিডিওগুলো তৈরি করবেন। একেকটা ভিডিও ১০ সেকেন্ডের একেকটা ভিডিও তৈরি করতে ১৫ ক্রেডিট প্রয়োজন হয়। ঠিক আছে? আপনি যদি শুরু করতে পারেন এবং আপনি যদি এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন তাহলে আপনি YouTube এ অন্তত Facebook এ খুব শীঘ্রই সাকসেস হয়ে যাবেন। ঠিক আছে? এবং অবশ্যই ক্যারাক্টার তৈরি করার সময় ক্যারাক্টার গুলো টেনে, টেনে নিবেন। আরেকটা ইম্পোর্টেন্ট কথা বলে রাখছি। আমি যখন এখানে প্রম্পট দিয়েছি আমাকে কিন্তু ফ্লো জিজ্ঞাসা করেছে যে, "ওকে আমি ঠিক আছে তাহলে তৈরি করতেছি।" ঠিক আছে? আপনি যতক্ষণ না পর্যন্ত হ্যাঁ দাও বা ওকে মেক ইট না লিখবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তৈরি করা হবে না। সো আপনি এটা লিখে দিলেই তারপর এটা তৈরি অ্যাপ্রুভ বাটন চলে আসবে। অ্যাপ্রুভ দিলেই আপনার এটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন এবং কোন প্রশ্নই যদি থাকে আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ও আচ্ছা আরেকটা কথা বলে রাখছি। ভিডিওগুলো অন্তত ৩ মিনিট ৩.৫ মিনিট করার ট্রাই করবেন। ঠিক আছে? শর্টস গুলো ১০ সেকেন্ড, ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ডের হলেই হবে। তবে লং ভিডিও গুলো অবশ্যই আপনারা ৩ মিনিট ৩.৫ মিনিট করার ট্রাই করবেন। ঠিক আছে? তাহলে বাইরের দেশেরও অডিয়েন্স ভালো পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন।